যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব। অ্যাটর্নি জেনারেলের যে সাবমিশন সেটা ছিল দীর্ঘ একটা আন্দোলনের, জুলাই আগস্টের আন্দোলনের বর্ণনা। এই বর্ণনার সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আমার প্রশ্ন হইল যে এইখানে আবেদনকারী মেহেদী হাসান চৌধুরী কতটুকু ইনভলভ, আদৌ ইনভলভ কিনা। আমার ছিল যে এখানে সে বিন্দুমাত্র ইনভলভ না। তো তারা একটা সাইটেশন কোর্ট করছে যে তারা প্রেস কনফারেন্স করে বলছে যে এই গুলিগুলো পুলিশ করে না, থার্ড পার্টি করছে। আমি বলছি হ্যাঁ এটা ট্রু, যেখানে সবগুলি যে পুলিশ করছে তা না, থার্ড পার্টিও করছে। তো এই সমস্ত বিষয় নিয়ে তারা, এবং সে ধরা পড়ছে কোথায়, সরকারের অ্যাটর্নি জেনারেল একটা সাবমিশন ছিল যে ঝিনাইদহ থেকে ভারতে দেশত্যাগের উদ্দেশ্যে ঝিনাইদহ গেছে। তো বললাম যে আমি তো গেছি অন্তত বহুবার, এদের চেয়েও বেশি আমি গেছি, রাত 2টার সময়ও গেছি। তো এই ঝিনাইদহ যাওয়ার অর্থই না যে এটা ভারতে এসে চলে যাবে। এই সমস্ত কিছুর পরে কোর্ট বলল, কোর্ট যে আদেশটা দিছে সেই আদেশটা হলো যে তারা সিপি তারা ফাইল করবে উইদিন স্টিপুলেটেড টাইম, অর্থাৎ হাইয়েস্ট 60 ডেজের ভেতরে, এবং সেখানে ফুল হিয়ারিং হবে। তাদের কি বক্তব্য, আমাদের কি বক্তব্য, দুইটাই। এবং আলটিমেট হাইকোর্টের যে অর্ডার সেটা স্টে করছে। সেটা হচ্ছে যে আগে ছিল গণগ্রেপ্তার, এখন হলো গণমামলা। তো গণগ্রেপ্তার মামলা হলে পর তো গণমামলা হলে পরে গণগ্রেপ্তার হবে, এবং এর ভিকটিম আমিও ছিলাম, এবং সেটাও বললাম যে আমি ভিকটিম ছিলাম এবং আমি বেইল পেয়েছি। এবং সেখানে অ্যাটর্নি জেনারেলের অফিস, পার্টিকুলারলি এডিশনাল অ্যাটর্নি জেনারেল মিস্টার আব্দুল জব্বার ভূঁইয়া, তিনি কোর্টে দাঁড়াই বলছেন যে আমাদের কোনো আপত্তি নেই, অর্থাৎ সরকারের কোনো আপত্তি নেই আমি বেইল পেলে পারি। তো সেটা আমি কোর্টকে বলছি যে আমি তো ছিলাম, এ আছে 84-এ, 156 অ্যাকিউজডের ভেতর, আমি ছিলাম 180-র ভেতরে 94-এ। এই হলো পার্থক্য। তো এখনও যে মামলা কমছে আমি দৃশ্যমান আমার কাছে না, মামলা চলছে গণহারে, এবং একই স্ক্রিপ্ট, চক্ষু নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, অথবা মারা গেছে একজন, গুলি লাগছে একটা, কিন্তু এর পেছনে শতাধিক 200, 300, 500 লোক ইনভলভ। এটা ওনারাই ব্যাখ্যা দিতে পারবেন ভালো। আমি যেটা বুঝি যে ডক্টর ইউনূস মিনুয়েল বোধহয় রিয়েলাইজ করছেন যে এই সংশোধন এগুলো করা ঠিক হবে না। উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ার দেখলাম, উনি বলছেন যে রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাব। আক্ষেপের শুরু বলুক আর অভিমানের সুরে বলছেন এটা, এবং দিস দ্য রিয়েলিটি। এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হচ্ছে নির্বিঘ্নে লেভেল প্লেয়িং ফিল্ডে একটা নির্বাচন দেয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। নাথিং এলস। এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে রেসপন্সিবিলিটি নাই, লায়াবিলিটিস আছে অনেক। কোথাও হচ্ছে বোধহয়, এবং হইলে পরে আমাদের নলেজ আসলে পরে সেটা আমরা আবার কোর্টের আদালতের আনবো। হচ্ছে, কারণ এত গণহারে হচ্ছে যেটা অকল্পনীয়। এবং আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে। এটা আমি বলি না, অ্যাটর্নি জেনারেল। হ্যাঁ, এখন এইটা ওনারা বলতে পারেন, কারণ ডেটা আমি বলি না। তাই নাকি? আমার জানা ছিল না। পরিসংখ্যান যদি তাই বলে 16 বছরে যদি হয় আর এইখানে 3 মাসের, সেইটা কি সেম? ওই পরিসংখ্যানে আনেন।
রিজন রিজন আছে কি নাই এটা তো আমি বলি নাই। আমি বলছি যে সংখ্যাটা 16 বছরে যা হয়েছে 3 মাসে তুলনামূলকভাবে বেশি হয়েছে। ইয়েস, যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব। একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব ট্রাইব্যুনাল কেন, সব মামলাতেই। ব্যর্থ কি এখন হয়ে যায় না? আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণমাত্রায়? নট অ্যাট অল, আই ডোন্ট বিলিভ ইট। কিন্তু বললাম যে আজকে যা বইলে গেছে এটি পুরোপুরি আসে কিনা সন্দেহ হবে। তারপরও এরা রিকোয়েস্ট করছে দেখে আমি আসলাম, এবং আমি চাই না যে আপনারা বিপদে পড়েন। আমি আবারও বলি আমি আছি নিপীড়িতর পক্ষে।